মেয়েরা কবরস্থানে যাওয়া জায়েজ কিনা, চুল কাটার হারাম পদ্ধতি কি আর সুন্নাত পদ্ধতি কি, বাথরুমে বিসমিল্লাহ বলে অজু করা যাবে কিনা, পরীক্ষায় নকল করা কি গুনাহের কাজ, এতে কি গুনাহ হবে, স্বামীর মৃত্যুর পর মুরব্বীরা এসে স্ত্রীর কাছে মোহরানা মাফ চেয়ে নেয়, এটা কি জায়েজ, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতুয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ কিনা। দেখুন, কিস্তি দেওয়ার শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতির উপরে বা সেই শর্ত শরায়তের উপরে নির্ভর করে এটা জায়েজ কিনা। যেমন আপনি যদি কিস্তির শর্তে সমিতি বা ব্যাংক থেকে লোন নেন, এই শর্তে যে আপনার কিস্তি দিতে হবে এবং নির্ধারিত হয়তো একটা সময় বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে, এই কয়েক বছরের মধ্যে আপনার এই লোনটা পরিশোধ করতে হবে এবং সেক্ষেত্রে প্রতি মাসে এত করে টাকা দিতে হবে এবং সর্বমোট যে আপনি টাকাটা দিবেন সেটা আপনি যেই কয় টাকা লোন নিয়েছেন সেটার চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ অতিরিক্ত কোনো টাকা যদি আপনার দিতে হয় কিস্তির মাধ্যমে, সেটা সুদ হবে। এটা আপনার জন্য জায়েজ হবে না। সুদ দেওয়া যেমন হারাম, নেওয়া যেমন হারাম, দেওয়াও হারাম। যেমন কথার কথা, আপনি 50,000 টাকা লোন নিলেন এক সমিতি থেকে বা ব্যাংক থেকে, এরপরে আপনাকে নির্ধারণ করে দেওয়া হলো 2 বছরের মধ্যে প্রতি মাসে হয়তো 10,000 অথবা 5,000 অথবা 2,000 এভাবে একটা নির্ধারণ করে দেওয়া হলো, এই সময়ের মধ্যে তুমি এই টাকাটা দিয়ে দিবে। এখন দিতে 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 দেখা গেল যে আপনার সেক্ষেত্রে হয়তো 52,000 টাকা দিতে হচ্ছে অথবা 55,000 অথবা 60,000। এভাবে যদি অতিরিক্ত ওই 50,000-এর চেয়ে অতিরিক্ত টাকা যদি নেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই হারাম, সেটা অবশ্যই সুদ। সুদ তাদের জন্য নেওয়া যেমন হারাম হচ্ছে, আপনার জন্য দেওয়াও হারাম হচ্ছে। সুতরাং সুদ দেওয়া নেওয়া বিরত থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ এর ব্যাপারে, সুদ যারা নেয়, সুদ যারা দেয় বা এই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে লানত করেছেন এবং আল্লাহ তাআলা সরাসরি যুদ্ধের ঘোষণা করেছেন এদের সাথে। সুতরাং এই জঘন্য কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর যদি এমন হয় যে ধার হিসেবে আপনি কোনো সমিতি ধার হিসেবে টাকা দেয়, আপনি যেই টাকা লোন নিয়েছিলেন সেই টাকাই আপনি তাদেরকে আবার দিয়ে দিবেন, এভাবে যদিও নাই, হয়তো পাওয়া যায় না বাংলাদেশে, কোনো ব্যাংকে এমন নাই, কোনো সমিতিও হয়তো নাই, যদি থাকে তাহলে ওই মূল টাকাটা দিয়ে দিলেই হয়, তাহলে আপনি দিতে পারেন। কিস্তি দিয়ে আপনি মূল টাকাটা পরিশোধ করলেন, সেটা জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামীর মৃত্যুর পর মুরব্বীরা এসে স্ত্রীর কাছে মোহরানা মাফ চেয়ে নেয়, এটা কি জায়েজ? দেখুন, আপনি একজনের থেকে টাকা নিলেন কথার কথা, এরপরে আপনি তার কাছে মাফ চেয়ে নিলেন, তাহলে সে কি মাফ করে দিবে? আপনি একজন থেকে 1 লাখ টাকা নিলেন, ভাই 1 লাখ টাকা দাও, পরের দিন এসে আপনি তাকে বললেন যে ভাই 1 লাখ টাকা তো কালকে নিয়েছিলাম, তুমি ওটা মাফ করে দাও, সে কি মাফ করে দিবে? এটা যেমন একটা পাওনা, পাওনাদার মাফ করে না, তেমনি ভাবে স্ত্রীর মোহরানা এটাও স্বামীর কাছে পাওনা, এটা আপনি কেন মাফ চাইতে যাবেন? কোন মুখে আপনি তার পাওনা, তার হকের ব্যাপারে আপনি মাফ চাইতে যাবেন? আর এমন কোন পরিস্থিতি কেনই আসবে যে আপনি মোহরানা অনাদায়ী থেকে আপনি মারাই গেলেন? যেমন বর্তমানে মোহরানা অর্থাৎ বিবাহ হয়, মোহরানা নির্ধারণ হয়, সেটা আর স্ত্রীকে দেয় না, দিতে হবে এটা মনেই করে না, ওই না দিতে বুড়ো বুড়ো হয়ে গিয়েছে, এরপরে মারা গিয়েছে, তাও দেয় না, এরপরে যা স্ত্রীর কাছে তুমি সেই মোহরানা মাফ করে দাও। এটা কি মামু বাড়ির আবদার? এটা তো তার স্ত্রীর পাওনা, সেটা আপনি দিয়ে দেন। এখন বলে যে 1 কোটি টাকা মোহরানা কেমনে দিব, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা মোহরানা। ভাই, তুমি এই মোহরানা কেন বেঁধেছো যেটা তুমি দিতে পারবে না? বরং তুমি 5,000 টাকা মোহরানা বাঁধো, 10,000 টাকা মোহরানা বাঁধো, যেটা তুমি দিতে পারবে, সাথে নগদ দিয়ে দাও অথবা কিছুদিন পরে দিয়ে দাও। যেটা দিতে হবে, যেটা তার হক, যেটা তার পাওনা, সেটা তোমার অবশ্যই দিতে হবে। সুতরাং ওই পরিমাণই বাদো যেই পরিমাণ তুমি দিতে পারবে। বর্তমানে আমাদের এই কালচার যে কবে শুরু হবে আর এই নষ্ট কালচার যে কবে শেষ হবে, যে মোহরানা বাঁধে মূলত না দেওয়ার জন্য, ওই যদি কোনো ঝামেলা হয়ে যায়, যখন কখনো যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন ওই মোহরানা দিতে হবে এইটা মনে করে। অথচ মোহরানা স্ত্রীর সাধারণ একটি অধিকার, সাধারণ একটি পাওনা, হক। সুতরাং অল্প করে মোহরানা বাঁধন, স্ত্রীকে সাথে সাথে দিয়ে দিন বা কিছুদিন পরে দিয়ে দিন, এমন কথা দেওয়ার আপনার নিয়ত থাকতে হবে, অন্যথায় গুনাহ হবে। আর এই যে স্বামী মারা গেলে এরপরে স্ত্রীর কাছে গিয়ে মুরব্বীরা লজ্জায় ফেলে দিয়ে, মুরব্বীরা বলেছে এখন স্ত্রী না পারলেও না চাইতেও মাফ করে দেয়, এটা তো জায়েজ নেই। একজনকে আপনি লজ্জায় ফেলে দিয়ে তার হক মাফ করিয়ে নিলে এটা কি জায়েজ হয়? সুতরাং এমন কোনো পরিস্থিতিতে না আনাই উচিত, সাথে সাথে দিয়ে দেওয়া উচিত, কিছুদিন পরে দিয়ে দেওয়া উচিত। অথবা যদি এভাবে না দিয়ে মারা যায়, তাহলে তার পরিত্যক্ত সম্পদ থেকে, তার রেখে যাওয়া সম্পদ থেকে স্ত্রীর মোহরানা আগে আদায় করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পরীক্ষায় নকল করা কি গুনাহের কাজ, এতে কি গুনাহ হবে?
দেখুন, পরীক্ষায় নকল করা গুনাহের কাজ কিনা। হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকাদারি করে, ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে মুসলমান আমাদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ব্যাপারেই বলেছেন। এখন পরীক্ষায় নকল করা, এটাও কিন্তু একটি ধোঁকা দেওয়ার অন্তর্ভুক্ত। পরীক্ষা মানে কি? আপনার যোগ্যতা যাচাই করা হচ্ছে, আপনার অভিজ্ঞতা বা যোগ্যতা যে জন্য পরীক্ষা হচ্ছে সেটা যাচাই করা হচ্ছে। এখন সেটা আপনি নকল করে দিলেন, অপরের কারো কাছ থেকে জিজ্ঞেস করে দিলেন, অথবা যে কোনোভাবে আপনি অন্য কোথাও থেকে জেনে শুনে তারপরে আপনি নকল করে দিলেন। তো এটা কিভাবে বৈধ হয়? এটা তো আপনার যোগ্যতা যাচাই হলো না। সুতরাং এটা সম্পূর্ণ ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম, এবং রাসূলের উম্মত থেকে কেমন যেন সে বহির্ভূত। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান, হাদিসের মধ্যে আছে ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ধোঁকাবাজি থেকে, এই সমস্ত পরীক্ষায় নকল করা থেকে সাবধান। পরীক্ষায় নকল করা, অন্য কোথাও থেকে দেখে লেখা, অন্য কারো খাতা দেখে লেখা, অন্য কারো খাতা অন্য কাউকে জিজ্ঞাসা করে লেখা, এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের বিষয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা। দেখুন, বাথরুমে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কি যাবে না, এটা নির্ভর করে বাথরুমটা কি ধরনের, এটার উপরে নির্ভর করে। যেমন এমন অনেক বাথরুম থাকে যেখানে আসলে অজুখানাও থাকে, অজুখানার ব্যবস্থা থাকে, আবার বাথরুমও আছে। যেমন ফ্ল্যাটগুলোতে, শহরের অনেক ওয়াশরুমগুলো এমন থাকে যেখানে বাথরুমের সেপারেট জায়গা আছে এবং পাশেই অজু করার ব্যবস্থা আছে। অথবা বাথরুম একই একটা ঘরের মধ্যেই, কিন্তু পায়খানার জায়গাটা উঁচু করা থাকে আর গোসলখানা বা অজুখানার জায়গাটা নিচু করা থাকে। তো যেহেতু এটা আলাদা, তো সেক্ষেত্রে আপনি আর সেপারেট করা থাকলে তো আরো ভালো। সেক্ষেত্রে আপনি অজুখানার জায়গায় বা ওই গোসল করার জায়গায় আপনি অজু করতে পারেন। সেক্ষেত্রে আপনি অজুর দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি ওই শুধুমাত্র উঁচু করা আছে, পায়খানার জায়গাটা উঁচু করা, গোসলখানার জায়গাটা একটু নিচু, তো সেক্ষেত্রেও ভালো হবে। পরিপূর্ণ সেপারেট করার জন্য একটা কাপড়টা নিয়ে দিলেন, এটা উত্তম হবে। কিন্তু বাথরুমটা যদি এমন হয় যেখানে আসলে ওই উঁচু নিচু করাও নাই বা সেপারেট করাও নাই, হয়তো সেটা ওই পায়খানারই জায়গা, ওই পাশে একটা পানির ব্যবস্থা আছে, সেখানে চাইলে অজু করা যায়, তো এই সমস্ত জায়গায় আসলে অজু করা উচিত না। উচিত হলো আপনি অজুখানা আলাদা থাকলে অথবা আলাদা কোনো ব্যবস্থা থাকলে ওখানে অজু করা উচিত। কিন্তু যদি আপনি নিরুপায় হন, হয়তো ওই জায়গা ছাড়া আপনার আর কোনো অজু করা যাচ্ছে না, অজু করার জায়গা নেই, তো তাহলে আপনি ওই পায়খানার মধ্যে বা ওই বাথরুমের মধ্যে আপনি অজু করতে পারবেন, কিন্তু মুখে উচ্চারণ করে বিসমিল্লাহ পড়া, অজুর দোয়া এগুলো কিছু পড়তে পারবেন না। আর মনে মনে চাইলে পড়তে পারবেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চুল কাটার হারাম পদ্ধতি কি আর সুন্নত পদ্ধতি কি। দেখুন, চুল কাটার হারাম পদ্ধতিগুলো হলো ওই যে চারিদিকে হয়তো বিভিন্ন জায়গা থেকে অল্প কিছু কাটা, কোনো জায়গায় বড় রেখে দেওয়া, যেমন পিছনের দিকে খুব ছোট ছোট করে কাটা, সামনের দিকে বড় রেখে দেওয়া, আবার চার দিক থেকে এই দিক থেকে খুব ছোট করে কাটা, মাঝখানে একটু বড় রেখে দেওয়া বিভিন্ন খেলোয়াড়দের অনুকরণে, এগুলো সম্পূর্ণরূপে হারাম, এগুলো করা যাবে না। জায়েজ হলো আপনি সব দিক থেকে যদি সমানভাবে কাটেন তাহলে এটা জায়েজ। আর সুন্নত, চুল রাখার সুন্নত তরিকা হলো বাবরি রাখা। সেক্ষেত্রে হয়তো কানের লতি পর্যন্ত আপনি রাখলেন, অথবা কানের লতি এবং কাঁধের মাঝখানে ঘাড়ের জায়গা পর্যন্ত, অথবা কাঁধ পর্যন্ত, এই তিন পদ্ধতিতে বাবরি রাখা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বাবরি রাখতেন, এজন্য বাবরি রাখাটা সুন্নাত। আর যদি আপনি চুল কাটতে চান সব দিক থেকে সমান করে কাটুন, বড় ছোট করে কাটা কিন্তু নাজায়েজ, গুনাহ। আর যদি আপনি মাথা কামিয়ে ফেলেন, এটা মুস্তাহাব বলা হয়েছে, এটাও করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা কবরস্থানে যাওয়া জায়েজ কিনা। দেখুন, মেয়েরা কবরস্থানে যাওয়া সম্পর্কে হাদিসের ভিন্নতা রয়েছে, বিভিন্ন বর্ণনা রয়েছে। সর্বশেষ মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসের উপরে আমল করাটা নির্ধারিত করেছেন সেটা হলো মেয়েরাও কবরস্থানে যেতে পারবে, মেয়েরা কবরস্থানে যাওয়াটা জায়েজ, তবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো সেখানে গিয়ে তারা ভেঙে পড়বে, চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করবে, মাঠেই বুক চাপড়ানো শুরু করবে, এই ধরনের কোনো পরিস্থিতি আসার সম্ভাবনা থাকলে তাহলে সেখানে মেয়েদের যাওয়াটা জায়েজ হবে না বা উচিত হবে না। আরেকটি বিষয় হলো, মহিলারা কবরস্থানে যাওয়ার ব্যাপারে পরিপূর্ণ পর্দার নিশ্চয়তা থাকতে হবে, ফিতনা থেকে বাঁচার নিশ্চয়তা থাকতে হবে, রাত্রিবেলা যাওয়াটা উচিত হবে না। তো এই বিষয়গুলো মেনটেন করে যদি তারা এমনি কবর জিয়ারতের জন্য যায়, সেটা জায়েজ হবে।